আমরা এখন যে টেস্টটা করব সেটা হচ্ছে হলো ডিটারমিনেশন অফ অ্যালকানিটি অফ ওয়াটার। তো আমরা যে কোনো স্যাম্পলের মধ্যে অ্যালকানিটির পরিমাণ কতটুকু আছে সেটা আমরা ডিটারমিন করব। তো এটা ডিটারমিন করার জন্য আমাদের প্রথমে কাজ হচ্ছে হলো প্রথমে একটা বিকার নেওয়া, বিকারে 100 ml স্যাম্পল নেওয়া। তো এটা আমি একটা বিকার নিলাম, বিকার নেওয়ার পরে এখানে 100 ml স্যাম্পল নেব। তো এখানে আমি এখানে মার্ক আছে, ক্যালিব্রেশনতে মার্ক আছে, ক্যালিব্রেশন মার্ক পর্যন্ত আমি স্যাম্পল নিলাম, 100 ml স্যাম্পল নিলাম। নেওয়ার পরে এখানে আমরা কয়েক ড্রপ অ্যাড করবো হচ্ছে হলো ফেনফথ্যালিন। তো এখানে ফেনফথ্যালিন আছে, ফেনফথ্যালিন কয়েক ড্রপ অ্যাড করবো। অ্যাড করে যদি পিঙ্ক কালার আসে তাহলে সেটাকে রিমুভ করার জন্য বুলেটে আছে সালফিউরিক অ্যাসিড, 0.1 নরমালিটির একটা সালফিউরিক অ্যাসিড আছে। তো এই সালফিউরিক অ্যাসিডের সাহায্যে আমরা ওটাকে পিঙ্ক কালারটাকে রিমুভ করবো। আর যদি পিঙ্ক কালার না আসে তাহলে রিমুভ করার প্রয়োজন নেই, দেন আমরা নেক্সট স্টেপে চলে যাব। তো আমি এখানে কয়েক ড্রপ দিলাম, 2-3 ড্রপ দিলাম। দেওয়ার পরে এখানে কোনোরকম কোনো চেঞ্জ আসেনি, কোনো কালার, নো কালার, কোনো কালারলেস। তো আমরা পরবর্তী স্টেপে চলে যাবো। পরবর্তী স্টেপে আমরা দেবো হচ্ছে হলো মিথাইল অরেঞ্জ। তো এখানে আমরা 3 ড্রপসের মতো আমরা মিথাইল অরেঞ্জ দেবো। 1, 2, 3 ড্রপ আমরা মিথাইল অরেঞ্জ দিলাম। দেওয়ার পরে কালারটা হচ্ছে হলো ইয়েলো কালার চলে আসছে। তো আমাদের বলা আছে যে ইয়েলো কালার থেকে আমরা হচ্ছে হলো মিথাইল অরেঞ্জটা কাজ করা হচ্ছে পিএইচের ভ্যালুর উপরে। পিএইচের ভ্যালু যদি 3.4 থেকে 4.4 হয় তাহলে এটা হচ্ছে হলো কালার দেবে হচ্ছে হলো অরেঞ্জ কালার। তো আমাদের বুলেটে আছে হচ্ছে হলো বুলেটে আছে সালফিউরিক অ্যাসিড, 0.1 নরমালিটির সালফিউরিক অ্যাসিড। তো আমরা জানি তার আগেতে এটা আমাদের পিএইচের ভ্যালুটা ডিটারমিন করে নিতে হবে। তো পিএইচের ভ্যালু ডিটারমিন করার জন্য আমাদের হচ্ছে হলো জানা আছে যে এর পিএইচ ভ্যালু হচ্ছে হলো অ্যারাউন্ড 7। তো আমরা যদি এখানে একটা অ্যাসিড অ্যাড করি তাহলে আস্তে আস্তে পিএইচের ভ্যালু নিচে নেমে যখন 4.4কে স্পর্শ করবে তখন এটা কালার দিবে অরেঞ্জ কালার। তো আমরা বুলেটের তার আগে দেখে নেবো হচ্ছে বুলেটের ইনিশিয়াল রিডিং। বুলেটের দেওয়া আছে সালফিউরিক অ্যাসিড 0.1 নরমালিটির। তো বুলেটের ইনিশিয়াল রিডিংটা দেখে নেবো। ইনিশিয়াল রিডিং আছে হলো 12.5 ml। তো এখানে আমি লিখে রাখছি 12.5 ml সালফিউরিক অ্যাসিড আছে 0.1 নরমালিটির। তো এখানে আমরা টাইট্রেশন করবো। এখন টাইট্রেশন শুরু করলাম। তো কয়েক ড্রপ দেওয়ার পরে দেখি যে কালার চেঞ্জ হচ্ছে, কিন্তু এটা এখনও পার্মানেন্ট হয়নি। তো যখন পার্মানেন্ট হবে তখন সেটাকে আমরা স্টপ করে দেব। এই যে এখন অরেঞ্জ কালার চলে আসছে, অরেঞ্জ কালার চলে আসছে। তো এখন আমরা বুলেটের ইনিশিয়াল রিডিংটা দেখে নেব। ইনিশিয়াল রিডিং আছে হলো 18.5 ml। তো এখানে আমি দেখি 18.5 ml। তো এখন আমাদের বাদ বাকি হচ্ছে হলো ক্যালকুলেশন। তো আমরা টোটাল অ্যালকানিটি বের করতে গেলে আমাদের হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের সাপেক্ষে এটাকে বের করতে হবে। তো আমাদের এখানে মাল্টিপ্লিং ফ্যাক্টর আছে, মাল্টিপ্লিং ফ্যাক্টরটা আমরা দেখে নেই। 0.1 নরমালিটি হচ্ছে হলো সালফিউরিক অ্যাসিডের এই নরমালিটি, 50 হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের ইকুইভ্যালেন্ট ওয়েট, আর 100 হচ্ছে হলো 1 লিটার সমান হচ্ছে 1000 ml। আর এটা হচ্ছে টেকেন স্যাম্পল। তো এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে হলো 50 মিলিগ্রাম পার লিটার। তো এখানে হচ্ছে এটাকে আমরা এখানে দিয়ে দিলাম। আর এখানে ফাইনাল রিডিং হচ্ছে হলো 18.5 মাইনাস 12.5। তো এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে হলো 50 × 6 ml। তো এখান থেকে হচ্ছে আমরা পাচ্ছি হলো 300 মিলিগ্রাম পার লিটার as calcium carbonate. This is